হ্যালো স্টুডেন্ট, আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিব ডেইলি ইংলিশ ডোজ। আজকে চলে আসলাম ট্যাগ কোয়েশ্চেন এক্সারসাইজ পার্ট 2 নিয়ে। পার্ট 1-এ আমরা এক্সারসাইজ 12 পর্যন্ত আলোচনা করেছিলাম, বাকি এক্সারসাইজগুলো আজকে আমরা আলোচনা করব। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এক্সারসাইজ 12-এ আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে আই হোপ দ্যাট ইউ আর ওকে। এখানে ট্যাগ কোয়েশ্চেন হয়েছে আরএনট ইউ। এটার কারণ হচ্ছে আই হোপ দ্যাট প্রথম ক্লজে সাবজেক্টের সেন্টেন্সটা কিন্তু ফার্স্ট পার্সনে আছে আই, এই কারণে আমরা পরের ক্লজ অনুযায়ী ট্যাগ কোশ্চেনটা করব। ইউ আর ওকে, তো এখানে আমরা ট্যাগ কোশ্চেন দিয়েছি আরএনট ইউ। আচ্ছা, 13 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি আই টোল্ড ইউ হি উড বি দেয়ার। এখানে যেহেতু দ্যাট দেওয়া নেই, সেহেতু এখানে আমরা আই টোল্ডকে মেইন ক্লোজ হিসেবে ধরে নিয়ে আমরা ট্যাগ কোশ্চেনটা করেছি। ডিডেন্ট আই, যেহেতু আই টোল্ড পাস্টে আছে, পাস্ট ইনডেফিনিট, এই কারণে ডিড নট মানে ডিডেন্ট আই প্রোনাউন হিসেবে বসেছে। 14 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি দো হি ওয়ার্কড হার্ড হি কুড নট পারফর্ম। তো এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে থাকলে আমরা মেইন ক্লজ অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেনটা করব। এখানে মেইন ক্লজটা হচ্ছে হি কুড নট পারফর্ম, মানে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে পারফর্ম ভালো করেনি বা পারফর্ম করতে পারতো না। তো এইখানে মেইন ক্লজটা হচ্ছে হি কুড নট পারফর্ম ওয়েল, তো এটা অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করব কুড হি। যেহেতু এখানে কুড নট আছে, এখানে অক্সিলারি কুড বসবে এবং হি প্রোনাউন হি এখানে বসে যাবে। নাম্বার 15-এ আমরা যেটা দেখতে পাচ্ছি হি হার্ডলি ভিজিটস আস। এখানে হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, বাক্যে হার্ডলি বসলেই পুরো সেন্টেন্সটাই নেগেটিভ হয়ে যাবে। এরকম আরও অনেক ওয়ার্ড আছে, হার্ডলি, রেয়ার। তো এখানে যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, এই কারণে আমরা শুধু অক্সিলারি ভার্বটা বসাবো। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং ভার্বের সাথে যেহেতু এজ যুক্ত আছে, এই কারণে আমরা ডাজ নিয়ে এসেছি এবং হি প্রোনাউন হিসেবে এখানে বসে গিয়েছে। নাম্বার 16-এ আমরা যেটা দেখতে পাচ্ছি ইউ থিঙ্ক দ্যাট হি নোজ দ্য অ্যান্সার। এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রথম ক্লজে ইউ আছে, ইউ সেকেন্ড পার্সন, এখানে ছিল ফার্স্ট পার্সন, এই কারণে পরের ক্লজ অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন হয়েছিল। যেহেতু ইউটা সেকেন্ড পার্সন, তাহলে দ্যাটের আগের যে ক্লজটা থাকবে সেকেন্ড পার্সন থাকলে এই প্রথম ক্লজ অনুযায়ী আমরা ট্যাগ কোয়েশ্চেনটা করব। তাহলে ইউ থিঙ্ক এটার ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে ডোন্ট ইউ, কারণ এখানে অক্সিলারি ভার্ব নেই, তো এর জন্য আমরা ডু নিয়ে এসেছি, তারপর নট যুক্ত করেছি, ইউ এখানে প্রোনাউন হিসেবে বসে গিয়েছে। তারপরে আমরা 17 যেটা দেখতে পাচ্ছি মোস্ট অফ দেম ওয়ার অনেস্ট। এখানে অক্সিলারি ভার্ব ওয়ার এখানে বসিয়ে দিয়েছি, যেহেতু সেন্টেন্স অ্যাফার্মেটিভ, ওয়ারের সাথে নট দিয়েছি ওয়ারেন্ট। আর সেন্টেন্সের শুরুতে যেহেতু মোস্ট অফ দেম আছে, এই কারণে আমরা প্রোনাউন দিব দে। এর আগে রুলসে আমরা শিখেছি সেন্টেন্সের শুরুতে মোস্ট অফ দেম থাকলে আমরা প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব। এরপরে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি হোয়াট এ নাইস সিনারি ইট ইজ। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন অক্সিলারি থাকবে ভার্ব, তখন আমরা সেটা দিয়ে ট্যাগ কোয়েশ্চেনটা করব। তো এখানে ইজের সাথে আমরা নট বসিয়েছি ইজেন্ট, ইটের প্রোনাউন হচ্ছে ইট। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।